দর্শক ইতোমধ্যে নিশ্চয় জেনেছেন রাজধানীতে 5.2 মাত্রার যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে, সে ভূমিকম্পে বংশালের কসাইটুলি এলাকার 5তলা একটি বহুতল ভবন ভেঙে 3জন নিহত ও একাধিক আহতর ঘটনা ঘটেছে। দর্শক এই মুহূর্তে আমরা সেই স্থানটিতে আছি। আপনাদেরকে যে তথ্যটি দিতে চাচ্ছি, এখন পর্যন্ত এই স্থানটি কোনো মতেই নিরাপদ নয়। বাংলাদেশ সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছে তারা বারংবার এখানে উৎসুক জনতা এবং সাধারণ জনতাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ করছেন, কিন্তু সেই ঘটনা এখানে কেউ কর্ণপাত করছেন না। দর্শক আপনাদেরকে যেটা দেখাতে চাই, যে ভবনটি থেকে রোলিং মেশিন করে 3জন নিহতের ঘটনা ঘটেছে, তার একেবারেই সামনের ভাগের যে ভবনটি রয়েছে সেই ভবনের দিকে আপনি অবলোকন করলে দেখতে পারবেন যে ফাটলের চিহ্ন খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং ধারণা করা হচ্ছে যে কোনো সময় এই ভবনটিও ভেঙে যেতে পারে। এবং এখানে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনার পরে পুরো এলাকাটি অনিরাপত্তায় ভুগছে। এখানে প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছে যে আমরা পুরান ঢাকার মতো সংকীর্ণ একটা এলাকায় থাকি, এখানে যে কোনো ধরনের দুর্ঘটনা এবং হতাহতের ঘটনা ঘটতে পারে। তারা আতঙ্কিত এবং শঙ্কায় রয়েছেন। দর্শক আপনাদেরকে আরেকটি বিষয় দেখিয়ে রাখতে চাই, এই মুহূর্তে আপনারা যে দোকানটি প্রত্যক্ষ করছেন এটি নবী মিয়ার কসাইয়ের দোকান। এখানেই যে নিহত ব্যক্তিরা যারা নিহত হয়েছেন পিতা এবং পুত্র, আমরা জানতে পেরেছি যে এই রোলিং ভৌতিক ভবনের রোলিং মেশিন করে যারা নিহত হয়েছেন 3 দিনের মধ্যে 2জন ছিলেন পিতা এবং পুত্র। তারা এখানেই মাংস ক্রয় করছিলেন এবং হঠাৎ করে রোলিং মেশিনটি পড়ে গিয়ে তারা মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলে তারা মৃত্যুবরণ করেন, এমনটাই প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানাচ্ছিলেন। পুরো এলাকাটিতে মানুষের একটি সমাগম আমরা দেখেছি, কিন্তু সকলের মাঝে কিন্তু চাপা একটি আতঙ্ক আছে। আপনাদেরকে একটি বিষয় দেখাতে চাই, এখানে ইলেকট্রনিক যে লাইন সেটি কিন্তু একেবারে বিচ্ছিন্ন হয়ে আছে। নিরাপত্তার কোনো বালাই নেই। সাধারণ মানুষকে বারংবার বারণ করা সত্ত্বেও তারা বিষয়টি আয়ত্তে নিচ্ছেন না। দর্শক আপনারা দেখছেন যে পুরান ঢাকার যে ভবনগুলি আছে এগুলো অত্যন্ত প্রাচীন এবং অধিকাংশ ভবনে ফাটলের চিহ্ন দেখা যায়, কিন্তু আজকে যে প্রলয়ঙ্কারী ভূমিকম্পটি রাজধানীর উপর দিয়ে গিয়েছে, সেই ভূমিকম্পে যে স্থানটিতেই কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে, সেই স্থানটির সামনের ভাগে আরেকটি বিল্ডিং একেবারে সংকটাময় অবস্থায় কিন্তু দণ্ডায়মান হয়ে আছে, যে কোনো সময় ঘটতে পারে অপ্রীতিকর কোনো ঘটনা। স্থানীয়রা জানাচ্ছিলেন তারা অত্যন্ত সংখ্যায় আছে। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব যে তাদের এই বিষয়ে আসলে মূল্যায়ন কি। এটা হইলো যে 10:40-এ যেই ভূমিকম্পটা হয়েছে, এটা হওয়ায় উপরের ছাদের যে রেলিং ওইটা পরে অ্যাক্সিডেন্টটা হয়েছে, আর ওইটা সরাসরি মানুষের উপরে পড়ে নাই। ওইটা হইলো এখানে নয়ন ভাইয়ের আপনার এই গোস্তের দোকানের উপরে তেরপালা ছিল, কইবার দেন তেরপালা ছিল, ওই তেরপালের উপরে ওই ইটাগুলি পড়ছে, ওই তেরপাল সহ মানুষের উপরে যা পড়ছে। পড়ায় কেউ মাথায় ব্যথা পাইছে, কেউ হাতে ব্যথা পাইছে, কেউ পায়ে ব্যথা পাইছে। ওই অবস্থায় মিটফোর্ডে আমরা পাঠাই দিছি। মানে মিটফোর্ডে কি হয়েছে এটা তো আমাদের জানা নাই। কতজন মারা গেছে এটা বলতে পারব না, আমরা এখানে ছিলাম, আমরা 4 জন আর হলো 5 জনের মতো পাঠাইছি আহত। হ্যাঁ, 5 জন পাঠাইছি। এর মধ্যে কোনো শিশু ছিল? আমাদেরকে অনেকে বলছিল একজন শিশু ছিল, ওই মুরব্বীর লোকে ছিল যে পাঞ্জাবি পরা ছিল, এখানে শোয়া ছিল, যে তার মাথায় আঘাত, ওনার লোকে শিশু ছিল। হ্যাঁ, আমরা এগুলি কিছু জানি না। আমরা ওনারে উঠাই দিয়া আমি বলি একজন, আপনি বলেন না, আমি তখন এখানে যখন এই সমস্যাটা হয়েছে তখন দোকান বন্ধ করে দিছে। এদেরকে আমরা রিক্সা বা ভ্যানে উঠে মিটফোর্ডে পাঠাই দিছি। ভূমিকম্প হওয়া কালে এই এলাকায় প্রচুর লেভেলে কাঁপাকাঁপি হয়, যার কারণে ভূমিকম্পে বিদ্যুতের সংযোগ বন্ধ হয়ে যায় এবং আশেপাশে যে লাইনগুলো সেগুলো চলে যায় এবং দেওয়াল ভাঙনের ফলে 3 জনের মৃত্যু ঘটে স্পটে। এটা নিয়ে তো সবসময় সঙ্গে থাকি, কারণ কি এটা তো তদারকি করা দরকার, যে বাড়ির মালিক তাদেরকে, তারা তো এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ করে না। আমরা এখানে দেখেছি ঘটনা ঘটার পরে আইন শৃঙ্খলা বাহিনী বারবার সাধারণ জনতাকে সরিয়ে দিচ্ছে, যে কোনো ধরনের শঙ্কা বা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আবার ঘটতে পারে। তারপরে আপনারা এখানে অবস্থান করছেন। এখন দেখতে আসলাম যে আমাদের এলাকায় একটা ঘটনা ঘটেছে, তাই নিরাপত্তার ঝুঁকি থাকা সত্ত্বেও
ঘটনাস্থলে কোনো মতে রওয়ানো যাচ্ছে না সাধারণ মানুষদের। রাজধানীর পাশাপাশি থেকে যে স্টুডেন্ট জানালের মাধ্যমে জানাচ্ছিলাম আমি আহমদ সুবাইর।